সুন্দর আলোচনা এবং অনেক দিকে আপনি অনেক দিকগুলো তুলে ধরেছেন। তো আপনি শুধু একটু এক কথায় বলবেন মাতা, এই শ্লোক থেকে আসলে কি শিক্ষা দিচ্ছে আমাদের বা আমরা কি শিক্ষা লাভ করছি? এক কথায় বা সূত্র করে যদি বলা যেত। অথবা এই শ্লোকটা আসলে কি সম্পর্কে বলেছেন? মানে মানে জীব যখনই শরীর ত্যাগ করছে, একটা শরীর থেকে আরেকটা শরীরে যাচ্ছে, হ্যাঁ, তো তার বিভিন্ন ধারণাগুলিকে সঙ্গে নিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে তার এই শ্লোকের মুখ্য। এই তার মানে আমরা আমাদের যে ধ্যান ধারণা গুলো আছে সেটা নিয়ে আমরা পরবর্তী জীবন ধারণ করছি। জন্মান্তরের কথা বলা হচ্ছে যে আমরা পুনরায় জন্মান্তর প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি। ধন্যবাদ। অর্থাৎ এখানে মূলত এই শ্লোকে আমরা কি করে আমাদের দেহান্তর প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি সেটা বলা হয়েছে, কিন্তু আমাদের আগের ধ্যান ধারণা গুলো নেই। যেটা উদাহরণ দিয়েছে সুন্দর করে, যে বায়ু ঠিক যেমন সুগন্ধ বহন করে, এই কথাটা বলেছেন যে কোনো ফুলে যদি গন্ধ থাকে তাহলে সে বাতাসে সে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ সামনের দিকে নিয়ে যায়, তাহলে তার গন্ধটা থাকছে, কিন্তু সেই গন্ধটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে। তো আমরা সেরকম ভক্তি জীবনে যারা বিশেষ করে যারা ভক্তি জীবন পালন করছি, যদি সেটা পূর্ণতা নাও আসে, তাহলে সেটা কি হচ্ছে, পরবর্তী জন্মে সে কি করছে, এই গুণগুলো বা এই ধারণা নিয়ে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং একটা সময় সে তার যে জন্মান্তর প্রক্রিয়াটা হয়তো সমাপ্ত হতে পারে। অনেক সুন্দর আলোচনা মাতা। তো খুব সুন্দর গল্প এবং আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন। তো আজকের এই পাঠ থেকে যদি কোনো প্রশ্ন থাকে তা আমরা বলার মানে উপস্থাপন করবো এখানে যারা রয়েছে, আর যদি কোনো উপলব্ধি থাকে সেটাও আমরা শ্রবণ করবো। তো আপনারা কৃপা করে একটু হ্যান্ড রাইজ করবেন, সহযোগিতা করবেন, যারা যারা যাদের কাছে কোথাও সমস্যা আছে বুঝতে কোথাও, তারা এটা বলার চেষ্টা করবেন। আমাদের রয়েছে হ্যান্ড রাইজ নেই, আমি নামগুলো পড়ছি। অনুপমা চন্দ্রামাতা, কোনো ধরনের প্রশ্ন যদি থাকে বলবেন। বাবুল মাঝি, বর্ণালী নন্দী, বাসন্তী কুণ্ড, বিপ্লব হবে মনে হয়, বিপ্লব নস্কর, চম্পা সরকার, ছত্রবাবু রাজুয়ার, দিবারানী মাতা, জগন্নাথ, দীননাথ সামন্ত, ডিজে আর জি গ্রামার, জ্যোৎস্না জমিনদার, কলাবতী রাধারানী মাতা, কৃষ্ণেন্দু শিকারী, মাধুরী রাউত মাতা আছেন, মাম্পি সামন্ত, মিনতি বর্মন মাতা, হ্যাঁ, মিতা মন্ডল, মনোরমা সামন্ত, আমাদের সঙ্গে রয়েছে মনোরঞ্জন মনমোহন প্রভু। তো তার কাছে একটু শ্রবণ করে আমরা প্রশ্নের দিকে অগ্রসর হব। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাকে অনেক ধন্যবাদ যে মাতা খুঁটি নাটি সব বিষয়গুলোই এই শ্লোকের আলোচনা করেছে। তো এখান থেকে উপলব্ধি যে মূল চেতনাটা, জীবের মূল চেতনাটা আসে কিভাবে, মূল চেতনাটা জড়ের সংস্পর্শে এসেই আসলে যে নির্মল ছিল সেটা পরিবর্তন হয়ে যায়। তো আমাদের যে আসল চেতনাটা, যে মূল চেতনা, আসল চেতনাটা, সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। হ্যাঁ, মাতা ঠিক স্থানে হাত দিয়েছেন যে মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে হ্যাঁ যে মৃত্যুবরণ করবে সেই ভাবগুলোই আবার প্রাপ্ত হবে। তো আমরা যেহেতু এখানে মনুষ্য জন্মের উদ্দেশ্যটা আমরা জানতে পেরেছি, সেই জন্য যেন কৃষ্ণ ভাবনাময় মৃত্যু হয়, অর্থাৎ এই দেহের মৃত্যুটা কৃষ্ণ ভাবনাময় হয়। আবারও পূর্বের প্রজাতিতে ফিরে যেতে চায় না, তাই চেতনাটা যেন শুদ্ধ সঠিকভাবে হয়, এইটাই প্রার্থনা। হরি বল প্রভু। প্রণাম প্রভু। জমিনদার মাতা। হরে কৃষ্ণ। প্রণাম মাতা, প্রণাম প্রভু।
মাতা খুব সুন্দর পাঠ দিয়েছেন। মাতা তো এমনি অসাধারণ পাঠ দেন। তো এখান থেকে যেটা আমাদের শিক্ষা, যে আমরা এই ভোগ বাসনা করবো না ভগবানের ধামে ফিরে যাব। তো আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমাদের জীবনের উদ্দেশ্য আমরা জানতে পেরেছি। তাহলে আমরা এমন কর্ম করব যেন আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারি। যদি পাপ কর্ম করি তাহলে তো নরকে যাব, এবার যদি পুণ্য কর্ম করি আবার স্বর্গে যাব। আবার মাতা খুব সুন্দর করে বলেন আবার এই জড় জগতে আসতে হবে। তাই আমরা এমন কর্ম করব যাতে না এই জড় জগতে আর আসতে হয়। তো মাতা কৃপা করবেন। যেমন প্রভুপাদ বলছে না যে এই ভৌতিক জগতেও আবার সুখ ভোগ করবো, আর পরে আধ্যাত্মিক জগতেও আমরা যাবার চেষ্টা করব। এটা করলে হবে না। যদি বলি দুধও খাবো আর তামাকও খাবো তাহলে কাজ হবে না। তো মাতা কৃপা করবেন, মুখে বলছি করতে পারছি না কিছু, আপনাদের সাধু সঙ্গের মাধ্যমে যেন আমি ভালো করে ভক্তি জীবন পালন করতে পারি। প্রণাম মাতা, খুব সুন্দর পাঠ দিয়েছেন আপনি। প্রণাম। হরি বল মাতা, সুন্দর বলেছেন। সমিতা বণিক মাতা। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। মাতার চরণে প্রণাম, প্রণাম সমস্ত বৈষ্ণব চরণে। মাতা অসাধারণ পাঠ সবসময়ের জন্য। তার মাতার আলোচনা এবং তাৎপর্য থেকে যেটুকু আমার উপলব্ধ হলো যে আমরা যেই রকম চেতনা নিয়ে জীবনটাকে কাটাবো, পরবর্তী জীবনটাও আমরা আমাদের সেই রকমই হবে। সেইটাই যেমন প্রভু বলেছেন, যদি আমরা কুকুর বেড়ালের চেতনা নিয়ে জীবনটাকে কাটাই, পরবর্তী জন্মটা আমাদের সেই প্রজাতিরই হবে। যদি আমাদের মধ্যে দিব্য গুণাবলী নিয়ে আমরা সেই চেতনাটাকে কাটাই, তবে আমরা পরবর্তী জন্মটাও আমরা সেই দৈব গুণ সম্পন্নই হবে। আর যেটা যদি আমরা কৃষ্ণময় চেতনা নিয়ে এই জীবনটাকে কাটাই, অর্থাৎ কৃষ্ণ সান্নিধ্য লাভ করি, করে আমরা এই জীবনটাকে কাটাই, পরবর্তী জন্ম আমরা এখানে এই জন্মে যতটুকু করলাম পরবর্তী জীবনের তারপরের থেকে আবার সেই কৃষ্ণময় জীবন আমরা কাটাতে পারবো। আর আমাদের এটা হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, ভগবানের সেবা করা, ভগবানের সান্নিধ্যে থাকা, ভগবানের অর্চনা করা। তাই আমাদের চেতনাটাকে আস্তে আস্তে উন্নত করতে হবে, তাহলে আমাদের পরবর্তী জীবনটা সুন্দর হবে। তা প্রভু কৃপা করবেন। এই চেতনা উন্নত করতে গেলে আমাদের প্রভুপাদের যে সমস্ত নিয়ম করে দিয়েছে সেগুলো পালন করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভগবানের প্রেমময় সেবা থাকতে হবে। তবেই আমরা আস্তে আস্তে আমাদের চেতনাটাকে ডেভেলপ করতে পারবো। তা কৃপা করবেন প্রভু, যতদিন বেঁচে আছে যেন আপনাদের এই সঙ্গটাকে যেন থাকতে পারি এবং নিজের চেতনাটাকে যেন উন্নত করতে পারি। হরি বল। প্রণাম প্রভু। হরি বল মাতা। কৃষ্ণেন্দু শিকারী মাতা। হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ মাতা। প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ মাতা। মাতার চরণে প্রণাম, সকল বৈষ্ণবের ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। মাতা তো অপূর্ব সুন্দর পাঠ দেন মাতা। আমি মহাভাগ্যবান যে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি আর পথপ্রদর্শক গুরুর সান্নিধ্যে আসতে পেরেছি। আমার কি জীবন ছিল, মানে সে এখন আমি উপলব্ধি করতে পারি। এই সাধু সঙ্গের পরে আমার জীবনটা যে আস্তে আস্তে পরিবর্তন করতে পারছি, সেটাই আমি আমার পরম পাওয়া। মাতা অনেক দিক তুলে ধরেছে, মাতার প্রবচন অপূর্ব সুন্দর লাগে আমার। আর মাতা বলে যে আমরা আমরা যে যেমন ভাব নিয়ে এই জড়জগতে থাকবো, সে তেমন মৃত্যুকালে তেমন ভাব প্রাপ্ত হবো। জড় ভরতের কাহিনী মাতা তুলে ধরলেন। আর ওই হরিদাসের যে গল্পটা বললেন, হরিদাস একজন দরিদ্র মানুষ ছিলেন। সে দরিদ্র, তার বাচ্চা সংসার ভরণ পোষণের জন্য কিছু তার জুটছিল না। তারপরে সেই সন্ন্যাসীর সংস্পর্শে, সন্ন্যাসীর দর্শন পেয়ে সন্ন্যাসী বলেছিলেন যে সামনের দিকে এগিয়ে যাও। সামনের দিকে এগিয়ে যেতে যেতে সে আস্তে আস্তে রূপোর কয়েন পেলো, তারপরে সোনার পেলো, তারপরে আস্তে আস্তে সে বড়লোক হয়ে গেল, হিরে পেলো। তারপরে তার কিন্তু অনেক লোভ জন্মাতে পারতো, সেই লোভের বশবর্তী হয়ে সে আরো ধনী হতে পারতো, কিন্তু সেই হিরে পাওয়ার পরে সে রাজার কাছে সেগুলো দিল। তখন সে তারপরে সন্তুষ্ট হতে পারছিল না যে আমি যে এই ধন সম্পদ গুলো পেয়েছি, সেই সেই যার কৃপায় তার দর্শন না পেলে তার সে মনে শান্তি পাচ্ছিল না।
তারপরে খুঁজতে খুঁজতে সে সন্ন্যাসীর কাছে আবার চলে গেল। সন্ন্যাসীর কাছে যে বলে যে কি ধনে আপনি যে এত আমাকে এত ধন সম্পদ দিয়েছিলেন, আপনি কি ধনে ধনী যে এই সামান্য ধন সম্পদ থেকে বিরত থেকেছেন, ওই সেই ধনে ধনী আমাকে যেন করেন। তা সেইটাই আমার কৃপা প্রার্থনা প্রভু বৈষ্ণবের চরণে, সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমরা যেন অর্থের ধনে ধনী না হয়ে কৃষ্ণ ভাবনার ধনে ধনী হতে পারি। আমার সেইটুকুনি প্রার্থনা প্রভু, প্ল্যাটফর্মে যুক্ত থেকে সকলের আশীর্বাদে আমি যেন কৃষ্ণ ভাবনাময় হতে পারি এবং যে আমার চেতনা যেন কৃষ্ণ ভাবনাময় হয়। হরি বল প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, হরি বল, প্রণাম। প্রণাম প্রভু। অনেক সুন্দর মাতা। মুরালি দাস প্রভু। মুরালি দাস প্রভু বলুন। আচ্ছা, অনুপমা চন্দ্রমাতা বলুন। নিজে নিজে আনমিউট করা যাবে। প্রভু অসাধারণ ক্লাস। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ। মাতাজির শ্রীচরণে অনেক অনেক প্রণাম। উপস্থিত বৈষ্ণব ও বৈষ্ণবীর চরণে আমার অনেক অনেক প্রণাম। তো আমি আজকেই এই ক্লাসে জয়েন হয়েছি, গীতার ক্লাসটা। এমনিতে ভাগবতম ক্লাস তো জয়েন হয়েছিলাম। তো খুব সুন্দর মাতাজির অসাধারণ ক্লাস। তো এই ক্লাস থেকে আমার এইটুকু উপলব্ধি হলো যে মানুষ অন্তিমকালে যেরকম চিন্তন নিয়ে তার মরণ হবে, সেই চিন্তাতেই তার পরবর্তী জন্ম হবে। আমাদের আমাদের ভক্তরা যারা ভগবানের সাধনা বা ভগবানের ভক্তি করে, তারাই একমাত্র ওই চিন্তা হবে যে ভগবানের চিন্তা। কিন্তু ভক্তদের কি করে হবে এই চিন্তাটা? যদি ভগবান মানে সাধু সঙ্গ করি, ভগবানের সেবা করি, ভক্ত সঙ্গ করি, তখনই আমাদের অন্তিমকালের ওই চিন্তাটা আশা করি হবে, এটা বিশ্বাস। তো এটাই আমার উপলব্ধি যে অন্তিমকালে যেন আমারও প্রভু ওই ভগবানের চিন্তাই যেন হয়। এটুকু আশীর্বাদ রাখবেন এই অধমকে। প্রণাম প্রভু। হরি বল। প্রবীর কুমার জমিদার প্রভু। হরে কৃষ্ণ বহু ধন্যবাদ, প্রণাম মাতাজি, প্রণাম মাতাজি। খুব সুন্দর করে পাঠ দিয়েছেন। পাঠ থেকে আমি বেশি কিছু বলতে চাই না, অল্প কিছুটা উপলব্ধি বলছি। পুণ্য কর্ম করে স্বর্গ লাভ হয় এবং পাপ কর্ম করে নরক লাভ হয়। তো আর যারা ভগবানের সেবা করেন, তার মধ্যে যেমন 5টা অঙ্গ আছে, শ্রবণ এবং বিজ্ঞ সেবা, আর ওই সংকীর্তন, হরিনাম, ওই পঞ্চাঙ্গ যেটা বলে, সেইটা করে আমি সবসময় কৃষ্ণ ভগবান ভাবিত হয়ে থাকি এবং বহুবার আমাকে ভগবত ধাম দিয়ে যাবেন। এইটা আমার উপলব্ধি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটু নাম করুন। আমি নামগুলো পেলাম, পেয়েছি। কলাবতী মাতা, উত্তম সাহা প্রভু বলুন। বলুন। উত্তম সাহা প্রভু বলুন। কলাবতী মাতা বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম মাতাজিকে আমার প্রণাম, সকল বৈষ্ণবকে প্রণাম। আজকের ক্লাস থেকে যেটা শিক্ষা লাভ, সেটা হচ্ছে আমাদের যে দেহান্তর প্রক্রিয়া, এই দেহান্তরের সময় আমাদের কি ভাব থাকবে সেই অনুযায়ী হচ্ছে আমি পরবর্তী জীবন লাভ করবো এবং পারমার্থিক পথে এগোতে পারবো। তো আমাদের সবসময় কৃষ্ণ চিন্তা করতে হবে, এটা হচ্ছে উপলব্ধি। আর প্রভু, আমার এই ক্লাসের আজকের পাঠের বাইরে একটি প্রশ্ন রয়েছে গীতা সম্পর্কিত। তো প্রশ্নটা আমার জানার খুব ইচ্ছে। এটা ভক্তদের প্রশ্ন নয় অবশ্য, আমাকে একজন প্রশ্ন করেছেন। তো এই যে বলা হয়েছে যে পারমার্থিক আমাদের উন্নতির জন্য যে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে, এখানে কেন প্রথম শ্লোকটি একজন অন্ধ ব্যক্তি, মানে ধৃতরাষ্ট্র যে বলেছে, একজন অন্ধ ব্যক্তিকে দিয়ে বলানো হয়েছে? তাহলে আমরা অন্ধ ব্যক্তির মাধ্যমে শুরু হয়েছে যে গীতা, তা থেকে আমরা কি শিক্ষা লাভ করবো? এরকম একটি প্রশ্ন আমাকে করেছে একজন। এটার প্রশ্নটা একটু যদি দিতেন তো। হরে কৃষ্ণ। মাতাজি একটু দিন, ততক্ষণ সবাই প্রস্তুতি নেই। আমাদের সঙ্গে মনমোহন মুরারি প্রভু রয়েছেন,
আমরা সংক্ষেপে বলবো, সবকিছু বলবো খুব তাড়াতাড়ি। তো যেহেতু এই এই গীতার জ্ঞানটা ভগবান অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দিয়েছিলেন এবং সঞ্জয়কে আবার ব্যাসদেব সেই দিব্য চক্ষু প্রদান করেছিলেন কেন না, যে ধৃতরাষ্ট্র সে জানতে মানে যেহেতু সে অন্ধ ছিল, সে তো কিছু দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, তো সেই জন্য তিনি জানতে চাইছিলেন যে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, মানে তার পুত্রদের সাথে পাণ্ডবদের যে যুদ্ধ হচ্ছে সেটাকে তিনি দেখতে চেয়েছিলেন। তো ব্যাসদেবের কাছে তিনি তখনই অনুরোধ করেছেন। তো ব্যাসদেব তখনই সঞ্জয়কে দিব্য চক্ষু প্রদান করেছেন এবং যেহেতু সে অন্ধ ছিল সে তো দেখতে পারবে না, তো দিব্য চক্ষু কাকে দিলেন? সঞ্জয়কে দিলেন। সঞ্জয়ের মাধ্যমে তিনি সবকিছু না, সঞ্জয় তাকে প্রশ্ন এটা মানে মাতাশ্রীর প্রশ্ন হলো, মাতাজির প্রশ্নটা হলো যে প্রথম শ্লোকটা ধৃতরাষ্ট্রের মতো একজন অন্ধ ব্যক্তি মানে কেন বললেন, তাই তো মাতা? এটাই তো প্রশ্নটা। হ্যাঁ প্রভু, এটাই প্রশ্ন করেছে যে অন্ধ ব্যক্তি যেহেতু বলেছে তাহলে তার মাধ্যমে আমরা কি শিখবো, অন্ধ ব্যক্তি দিয়ে যেহেতু শুরু করলো। এই বল, এটা আমরা প্রভু কি বলবো? প্রভু আপনি আপনি বলুন প্রভু। ঠিক আছে, আমি বলবো, তারপরে আমরা একটু আগে চলে যাই। আমাদের সঙ্গে সুমন গিরিধারী প্রভু আছেন, আমাদের মনমোহন মুরারি প্রভু আছেন, একজন হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরি বল। তো মাতার প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন, যে আসলে আমরা পারমার্থিক একটা গ্রন্থ পড়ছি যেখানে ভগবান এত জ্ঞান প্রদান করলো, তো প্রথমে একজন অন্ধ ব্যক্তি যে ধর্মের দিকেও অন্ধ আবার জন্মের দিকেও অন্ধ, এই অন্ধ ব্যক্তি কেন ইয়ে করলো? তো আসলে এই ধৃতরাষ্ট্রকে আমরা এত আন্ডার এস্টিমেট করে দেখলে চলবে না, কারণ ধৃতরাষ্ট্র 5 দিনে সাধনা করে ভগবানকে লাভ করেছিলেন। উনি সাধারণ কেউ নয়। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি অন্ধ, তিনি অন্ধ হলে তো এইভাবে পেত না। আরেকটি জিনিস হলো, ধৃতরাষ্ট্র মাধ্যম দিয়ে আমরা যখন এই জ্ঞান লাভ করছি, তার মানে জড় জগতে এবং আধ্যাত্মিক জগতের কোনো ব্যক্তিকে আমরা কখনো আন্ডার এস্টিমেট করতে পারবো না, কখনো তাকে নিচু কল্পনা করতে পারবো না। কেননা যদি তিনি এইরকমই হতো তাহলে শুরুটা তাক দিয়ে হতো না। তিনি আমাদের এই জ্ঞানের শুরুটা করে দিলেন, ভগবান তার মাধ্যমে শুরু করলেন এই গীতার জ্ঞান আস্তে আস্তে প্রদান করা। যেহেতু অর্জুনও প্রশ্ন করেছিল, কিন্তু ধৃতরাষ্ট্রকে কখনোই আমরা সাধারণ ব্যক্তি হিসাবে কল্পনা করতে পারবো না, কেননা তিনি ভগবানকে মাত্র 5 দিনে লাভ করেছিলেন। সুতরাং তার ভিতর এটা ছিল, সাময়িকভাবে তিনি একটা প্রকাশ করছে, ভগবানের লীলায় তিনি অংশগ্রহণ করছেন এইভাবে। হরে কৃষ্ণ প্রভু, আপনি সংযুক্ত করুন তো। হরে কৃষ্ণ। যেহেতু তিনি ব্যাসদেবের তো পুত্র ছিলেন প্রভু, তো ব্যাসদেবের কৃপায় উনার জন্ম হয়েছিল। আর সেই জন্য প্রভু সত্যি কথা, তো উনি তো সাধারণ ব্যক্তি ছিলেন না, তো উনাকে সত্যি আন্ডার এস্টিমেট করা উচিত নয় যে অন্ধ ব্যক্তি বলে। এই পার্টে রোল করছেন, অভিনয় করছেন। হ্যাঁ, সত্যি কথা প্রভু, খুব সুন্দর অ্যান্সার প্রভু। প্রেমময় প্রভু চলে গেল। হ্যাঁ, প্রভুর মনে হয় নেট একটু খারাপ আছে। না না না, আমি আছি। আমি একটু মনমোহন মুরারি প্রভুর কাছে যাব। প্রভু হরে কৃষ্ণ, আছেন প্রভু? আছি। আমরা গীতাটা কেন পড়বো? আমরা যখন গীতা পড়িনি তখন কিন্তু আমরাও কিন্তু অন্ধ। অন্ধের একটা রোল প্লে করছেন ধৃতরাষ্ট্র। আমরাও অন্ধ, তো সেই জন্য যদি প্রশ্ন না করি তাহলে উত্তর কি করে পাওয়া যায়? তো সেই জন্য আমরাও তো ধৃতরাষ্ট্রের মতো স্বার্থপর, আমিও স্বার্থপর তার মধ্যে কঠিন ভাবে। তার ভিতরে অন্ধ, বাহিরে অন্ধ, সব তার অন্ধকারাচ্ছন্ন। তা আমার ভিতরের বাইরে অন্ধকারাচ্ছন্ন না হলে কি এখানে আসি, জড়জগতে আসি? আর এই জড়জগতে এসে যে জ্ঞান দিলেন ভগবান অর্জুনের মাধ্যমে, সেক্ষেত্রে
ধৃতরাষ্ট্র রোল প্লেটা সঠিক ভাবে আছে, তাকে আমরা আসলে আন্ডার এস্টিমেট করবো না, কিন্তু আমি অন্তর থেকে জ্ঞানের আলো প্রবেশ করবো। হরে কৃষ্ণ। এই তো আসলে উত্তর চলে আসছে সুন্দর। বিশেষ করে আমাদের মনমোহনের প্রভু এবং আমাদের সমান গিরিধারী প্রভু যেটা বললেন, তো সেখানে আরেকটু আমি একটু বলতে যাচ্ছি। আসলে এই জড়জগতে আমরা সকলেই অন্ধ। এখানে 4টি চরিত্রের মধ্যে ধৃতরাষ্ট্র এমন একটা চরিত্র, যে চরিত্র তিনি একজন অধার্মিক ব্যক্তি, অথচ তিনি তার দ্বারা শুরু হচ্ছে ধর্মের কথা। এটা একটি দারুণ প্রশ্ন। হ্যাঁ, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে অধার্মিক ব্যক্তিকে আমরা যখন ভাগবতমে যাব, তখন আমাদের সমান গিরিধারী প্রভু বললেন যে এই যে শ্রবণ করার মানসিকতা, এখানে দেখেছি তিনি অধার্মিক ব্যক্তি, কিন্তু তারপরে তিনি শ্রবণ করার যে মানসিকতাটা কোথায় থেকে এসেছে না, সঞ্জয়ের কাছ থেকে তিনি শুনছেন, এবং এই মানসিকতার জন্য তাকে কি করেছেন, যে 5 দিনের মধ্যে উদ্ধার করেছেন। তো এই ধৃতরাষ্ট্র বলার এটা অন্যতম কারণ, যে আমরা যদি এইভাবে শ্রবণ করতে পারি ধৃতরাষ্ট্রের মতো, আমরাও খুব তাড়াতাড়ি এই জড়জগৎ থেকে উদ্ধার পেয়ে যাব। হরে কৃষ্ণ মাতা। আরো কিছু মনোভাব থাকতে পারে, তো এটা আমরা আপাতত এটুকুই গ্রহণ করবো। সুন্দর হরে প্রশ্নের কৃষ্ণ জন্য প্রভু, ধন্যবাদ। প্রণাম। আর এত সুন্দর উত্তর প্রভু, আমি যখন প্রশ্নটি প্রথম শুনেছি আমি তো বুঝতে পারিনি যে এর কি উত্তর হতে পারে, কিন্তু আসলে এত গভীর তত্ত্ব লুকিয়ে আছে। আপনারা যে বললেন এত, মানে আমি নিজেই শুনে খুব আনন্দিত হলাম। আর এটা তো মানে এরকম প্রশ্ন আসলে আমাদের ভক্তদের সচরাচর হয় না। একজন তার্কিক অধর্মী ব্যক্তি, মানে আমাকে যারা তর্ক করে তারাই আমাকে প্রশ্ন করেছে। আমি তাকে বলেছিলাম যে আমি জেনে জানাবো। তো এত সুন্দর, আমি এত কিছু শিখলাম যে উনি একজন মহান ব্যক্তি, বা অনেক কিছু জানলাম প্রভু। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন। তো ওনার একটা বিষয় আছে, এখান থেকে আরো শিক্ষা রয়েছে, যে ওনার মানসিকতা, যে মনোভাব ছিল, সেই মনোভাবটা ছিল এরকম, যে পক্ষপাতদৃষ্ট, যে কি বলেছে মা মোকা, এই যে পক্ষপাতদৃষ্ট মনোভাব, একজন অন্ধ ব্যক্তি হয়েও তার জগতের প্রতি আঁকড়ে থাকার যে সুন্দর একটা মনোভাব। তো এখান থেকে কি শিক্ষা দিচ্ছে না, এই জড়জগতে আমার মতো বা আমাদের মতো অনেক ব্যক্তি রয়েছে যারা ঠিক এইরকম, যে আমরা জাগতিক ভাবে মানে এত মহান্ধ, হ্যাঁ, আমাদের ধর্মের বিষয়ে একেবারে অজ্ঞ, এবং মানে জাগতিক বিষয়ের প্রতি খুব আকৃষ্ট। আর এটার দ্বারা আমরা সবসময় আমরা কি করতে চাই না, আমাদের স্বার্থপরতা সেখানে লুকিয়ে থাকে, যে এটা আমি করেছি বা আমি এটা পেতে চাই, বা আমার সম্মানটা আমি অন্যের কাছে প্রকাশ করতে চাই, যে আমাকে সবাই সম্মান করুক, আমি যেন অন্য কাউকে না দিতে পারি। এই বিষয়গুলো ফুটেছে, বিশেষ করে তার স্বার্থপরতাটা এখানে খুব দারুণ ভাবে ফুটে উঠেছে। কিন্তু তারপরে এটা হচ্ছে নৈতিক একটা শিক্ষা, যে ধৃতরাষ্ট্র তিনি অন্ধ থাকা সত্ত্বেও তিনি কি করেছেন, তিনি নৈতিকভাবে পক্ষপাতদৃষ্ট হয়েছিলেন, যে তার পুত্ররা সেখানে কি কি সমস্যায় পড়েছেন। তার মধ্যে একটা দারুণ কথা লুকিয়ে রয়েছে, যে আমার পুত্র এবং তার পুত্ররা তারপর কি করলো। তার মানে ওনার একটা মনোভাব, যে ধর্মক্ষেত্রের প্রভাবে সে আসলে আমার সন্তানরাও ধর্মভীরু হয়ে গেল কিনা। এই যে একটা দারুণ একটা সূচনা, যে আমার সন্তানরা যুদ্ধ করতে গিয়ে ধর্মক্ষেত্রের প্রভাবে তারাও ধার্মিক হয়ে গেল কিনা। এটাই কিন্তু ধৃতরাষ্ট্রের একটা দারুণ মনোভাব। তাই এই জড়জগতে আমরাও কি করি, যে যখন ধর্মকর্ম করে সন্তানরা, পিতারা কিন্তু ভাবে যে আমার সন্তান ধার্মিক হয়ে গেল কিনা, হয়তো সংসার ছেড়ে চলে যাবে। তো সেই শিক্ষা এগুলো আমরা এখান থেকে দারুণভাবে পাচ্ছি। ধৃতরাষ্ট্রের এই কথা, স্বার্থপরতার মধ্যেও এই কথাগুলো সুন্দর লুকিয়ে রয়েছে। হরি বল। শম্পা সেন মাতা। হরে কৃষ্ণ, প্রণাম সকল ভক্তবৃন্দের শ্রীচরণে। তো মাতা এত সুন্দরভাবে বোঝালেন যে আমাদের যে দেহান্তর হচ্ছে সেটা আমাদের ভাব অনুযায়ী যে দেহান্তর হচ্ছে, এবং যে গল্পের মাধ্যমে বুঝতে পারলাম আমাদের কি করণীয়, আমাদের লাস্ট ডেস্টিনি কোথায়, আমাদের কোথায় গেলে আমরা সঠিক পথটা খুঁজে পাবো। সেটাই হচ্ছে ভগবানের প্রতি শরণাগতি। সেটা কার মাধ্যমে হলো, সেটা সাধুর মাধ্যমে এবং শাস্ত্রের মাধ্যমে এবং গুরুর মাধ্যমে। প্রণাম মাতা, এত সুন্দরভাবে একদম সুন্দরভাবে ক্লাসটা শ্রবণ করছিলাম। আর সবচেয়ে লাস্ট ক্যান্ডিডেট আমি বলার, তো প্রণাম সকলের সুচরণে। ক্লাসে যুক্ত না থাকলে অনেক কিছু অজানা থেকে যায়, তাই চেষ্টা করি যেন ক্লাসটা মিস না হয়। প্রণাম, আমাকে সবাই কৃপা করবেন যাতে রোজ ক্লাসটা শ্রবণ করতে পারি। এই বল। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আর হ্যান্ড রাইজ নেই আমাদের মাঝে, আমরা চলে যাব আমাদের মাধুরী রাউত মাতাশ্রীর কাছে।
তার শেষ হরে কথা শুনে হরে কৃষ্ণ প্রভু, আমি হ্যান্ড রাইজ করেছিলাম কিন্তু বলার সুযোগ পাইনি প্রভু। আচ্ছা একটু আচ্ছা তাই তো। আমি দেখতে হরে পাবো। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, সশ্রদ্ধ প্রণাম। মাতার চরণে সশ্রদ্ধ প্রণাম, সমস্ত বৈষ্ণবগণের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আহ, তো আমার উপলব্ধি এইটুকু যে আমরা ভগবানের কাছ থেকে এসেছি, কিন্তু এসে এখানে আমরা একটা ক্ষুদ্র স্বতন্ত্রতা পেয়েছি, যেটা আমরা নিজেকে নিম্ন স্তরেও নামাতে পারবো এবং উচ্চ স্তরেও নামাতে পারবো। তো এই যে আমাদের যেটা এই চেতনার যে ভাব, সেই চেতনার ভাবকে যদি আমরা শুদ্ধ করে রাখি এবং কৃষ্ণ ভাবনাময় করে রাখি, তবে পরবর্তী জীবন যে দেহান্তর যেটা, সেই পরবর্তী জীবন আমরা সেইভাবে সেই রকম দেহ প্রাপ্ত হব। তো এখানে যেটা আমাদের হচ্ছে যে যদি আমরা এই আমি এখন ভাবছিলাম যে আমি আবার হ্যান্ড রাইজ করেছি, কিন্তু আমি বলবো মানে আমার উপলব্ধিটা, কিন্তু আমি চাই যাতে আপনাদের এই এত সুন্দর প্ল্যাটফর্মে থেকে যে কিছুটা যেন আমি শিখতে পারি, এবং আস্তে আস্তে ধীরে ধীরে শিখছি। আগে যে পজিশন ইয়েতে ছিলাম তার থেকে এখন মনের পরিবর্তন, চেতনার পরিবর্তন অনেকটা নিজে নিজে অনুভব করতে পারি, যেন আমি কিছুটা হয় ভগবানের দিকে নিয়ে যেতে পারছি। তো এটাই আমাদের কাছে মস্ত বড় পাওয়া। তো এটুকুই আমার উপলব্ধি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। এই মাতাশ্রী বলুন। আর হ্যান্ড রাইজ নেই আমাদের। প্রভু সুমন গেদারি প্রভু আছেন। প্রভু প্রভু না বললে তো কমপ্লিট হয় না। এই বল প্রভু, একটু বলুন। হ্যাঁ, সুমন হরে গিরিধর। কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। মাতাকে খুব সুন্দর আজকে পাঠ দিয়েছেন। মাতা বরাবরই সুন্দর পাঠ দেন। আর পাঠের ভিতর অনেক শ্লোকের রেফারেন্স থাকে বরাবরই, যেটা আমাদের খুব ভালো লাগে। তো একটা পাঠের এই অথেন্টিক বিষয়গুলো, যে আমি যেটা বলছি তার সাথে শাস্ত্রের শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলা, সেটা খুবই পজিটিভ ব্যাপার। আর মাতাজির বলার মধ্যে অনেক বিনয়ী ভাব থাকে এবং ভক্তদের আনন্দ প্রদান করে। এই তিনটা যোগ্যতা আমার খুব ভালো লেগেছে। তো মাতার অনেক শিক্ষা ছিল, যে শিক্ষার কিঞ্চিত পরিমাণ আমি আমার নিজের জীবনে প্রয়োগ করতে চাই। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এই বল মাতাশ্রী বলুন। হরে কৃষ্ণ। সকল প্রভু মাতাজি চরণে আবার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তো আপনারা এত সুন্দরভাবে শ্রবণ করেন প্রত্যেকদিন, এইটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। এবং প্রত্যেকদিন যে শ্লোকটা পাঠ হয়, তো তার থেকে আমাদের জীবনের অনেক শিক্ষা প্রভু। তো সেই শিক্ষা আমরা একটু 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 করে আজকে যেটুকু আমরা এই ভগবত ভক্তি পথে ভাবছি যে আমরা অনেক উন্নতি করেছি, কিন্তু সত্যিই উন্নতি করেছি কিনা সেটা ভগবানই জানেন। তো সেই ভগবানের কাছে প্রার্থনা করছি যেন যে প্রত্যেকদিন যে আজকে যে শ্লোকটা আমি পাঠ করলাম, সেইটা যেন আমি উপলব্ধি করতে পারি এবং জীবনে যেন অ্যাপ্লাই করতে পারি, আমার চেতনাকে যেন একটু উন্নত করতে পারি। আমি যেন আমার মন, এই চঞ্চল মন, এই চঞ্চল মনটাকে যেন সবসময় স্থির করতে পারি এবং ভগবানের চিন্তনে থাকতে পারি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এই বল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা যুক্ত ছিলেন আজকের পাঠ, যিনি শ্রবণ করেছেন, এবং আমাদের সকলের উপলব্ধি এবং আমাদের কলাবতী মাতাশ্রীর যে সুন্দর একটি প্রশ্ন, হ্যাঁ, যে ধৃতরাষ্ট্র কেন গীতার প্রথম শ্লোকটি বলেছিলেন, এখান থেকে আমরা সেই শিক্ষাগুলো পেলাম। যে সঞ্জয় যদিও তিনি জাগতিকভাবে অন্ধ, আমরাও জাগতিকভাবে অন্ধ, প্রাথমিকভাবে থেকে থাকি। যখন সাধুসঙ্গর প্রভাবে আসে তখন আমাদের আস্তে আস্তে সেই অন্ধকারটা দূরীভূত হয়, আলোকের দিকে প্রকাশিত হয়। আর সেই জ্ঞানগুলোকে না, এই যে সঞ্জয়কে তিনি বলবেন এই শ্লোকটা, প্রথম শ্লোক উদ্দেশ্য হচ্ছে সঞ্জয়কে বলে। তো এই সঞ্জয় হচ্ছে আত্মজ্ঞানের প্রতীক। হ্যাঁ, যিনি যোগ বলে সবকিছু, সে যুদ্ধগুলো তিনি দর্শন করছেন এক জায়গায় বসে থেকে। হ্যাঁ, যে ব্যবস্থাটা ব্যাসদেব করে দিয়েছিলেন। তো যেখানে অন্ধত্ব থাকে আমরা জানি যে সেখানেই প্রশ্ন জাগে। তো অন্ধত্ব মানে কি? অন্ধত্ব মানে জানি না, শূদ্র। যেন আমরা একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে শূদ্র হয়ে জন্ম, তখন তার কিছু জ্ঞান থাকে না। ধৃতরাষ্ট্র তিনি রোল প্লে করেছেন, আমাদের মনমোহন মুরারি প্রভু বললেন
যে তিনি রোল প্লে করেছেন, কিন্তু তিনি অন্ধত্ব এবং তার মনে প্রশ্ন জেগেছে। তো অন্ধত্ব আমাদের প্রশ্ন জাগায়, আর সঞ্জয়ের মতো ব্যক্তি যিনি আত্মজ্ঞানের প্রতীক, তিনি আমাদের সেই অন্ধত্ব দূর করে সুন্দর উত্তর দিয়ে আমাদেরকে প্রশান্ত করেন। শ্রীমদ ভগবত যেহেতু আমাদের বলা হয়েছে পূর্ণাঙ্গ জীবন বিধান, তাই এখানে আমরা কি চিনবো? আমরা চিনবো যে আমি কি, আমার কাজ কি, ভগবান কি, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি, আমাদের কিভাবে চলা উচিত, আমাদের কিভাবে কথা বলা উচিত, অন্যের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত, হ্যাঁ, আমরা কোন গুণে রয়েছি, কোন গুণ থেকে আমরা নিজেকে মুক্ত করব, এই বিষয়গুলো আমরা কেবলমাত্র এই শাস্ত্র থেকেই এবং সাধুসঙ্গ থেকে আমরা জানতে পারবো। এবং যখন আমরা সাধুসঙ্গ করবো তখন এটা আমাদের মনে দৃঢ়ভাবে মানে বাসা বেঁধে যাবে, এবং তখন আমরা আধ্যাত্মিক পথে আস্তে আস্তে উন্নত হয়ে সে চিন্ময় স্তরে চিন্ময়ত্ব হয়তো লাভ করার একটা সুযোগ আমাদের রয়েছে। তো এটা ডিপেন্ড করবে আমাদের মানসিকতার উপর, আমাদের নীতির উপর, আমাদের কতটুকু শ্রদ্ধা, কতটুকু আমরা নিজে এটা প্রয়োগ করতে পারছি এটা। তো আমরা নিশ্চয়ই গুরুদেবের কাছে প্রার্থনা করব, প্রার্থনা মানে আশীর্বাদ চাইবো যে তিনি যেন, এবং ভগবানের কাছে আশীর্বাদ চাইবো যে তিনি যেন আমাদের তার পথ থেকে কখনো বিচ্যুত না করে। তো এই প্রত্যাশায় আমরা এখানে সবাই যুক্ত হয়েছি, আমরা সেই প্রেমময় সবাই যুক্ত থাকতে চাই। তো মাতাশ্রীকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দরভাবে সহযোগিতা করলেন আমাদের সকলেই যারা কথা বললেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাইবো যারা যারা এখানে রয়েছেন সবাই প্রতিনিয়ত যেন সাইক্লিক অর্ডারে আমরা কথা বলতে পারি। সবাই বলতে বলতে একদিন দেখবেন যে আমরা সুন্দরভাবে আরো বলা শিখে যাব। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একবার হরিনাম করে ক্লাস থেকে বিদায় নেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম রাম